নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে বেগুন সুন্দরী। বেগুন সুন্দরীর পিছনে একটা কিন্তু গল্প আছে। আজকে একজন আমি খুব বিখ্যাত লোকের রেসিপি নিয়েই এসেছি। তিনি হচ্ছেন ডেকার্স লেনের অরুণদা। তার হাতে নাকি বেগুন সুন্দরী অসাধারণ, সবাই বলে খুব সুন্দর। আমিও দেখেছি, খাইনি যদিও, তবু চেষ্টা করছি তার মতন কিছু করা যায় কি না। তো তাই আজকে আমার রেসিপি থাকছে অরুণদার মতন বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী করার জন্য আমি এখানে ছোট ছোট এরকম সরু সরু বেগুন নিয়েছি। সেটাই হয় মানে আসলে এইভাবেই করতে হয়, লম্বা লম্বা একটু ডাঁট শুদ্ধ থাকবে। আর বেগুন সুন্দরীর জন্য যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে নারকেল কুচি আর সামান্য একটু পোস্ত, কাজু বাদাম কুচি আর ধনেপাতা কুচি। কিন্তু আজকে আমার এই বেগুন সুন্দরীর সঙ্গে আরেকটা কিন্তু রেসিপি থাকছে, সেটা হচ্ছে আমার পালং শাকের লুচি। পালং শাকের লুচির জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পাতা, তার সাথে আমি নিয়েছি কয়েকটা কাজু আর ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য টক দই। আজকে আমার থাকছে পালং শাকের লুচি আর বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী করার জন্য বেগুন আমি আগে ম্যারিনেট করে রেখে দেব। বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি, আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে বেগুন আমি আগে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি, তাতে বেগুনটা নরম হয়ে যাবে আর তার সাথে এই মশলাগুলো খুব ভালো করে ওর সঙ্গে মিশে যাবে। ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো হয়, মশলাগুলো ভালো করে মিশবে। আমি বেগুনগুলোতে সমস্ত মশলা মাখিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি পালং শাকের লুচি করার জন্য আমি ময়দাটাকে আমি রেডি করে নিচ্ছি। তার আগে পালং শাকগুলো আমাকে একটু ভাপিয়ে নিতে হবে। আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। পালং শাকগুলো খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে 4টে কাজু বাদাম আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি মিনিট 5 জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে এটাকে আমি খুলব। পালং শাকের লুচি করার জন্য পালং শাক আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এতে যে মশলাটা দেব সেটা আমি এবার তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে কিছুটা ধনেপাতা আর আদা কুচি, 2টো লঙ্কা আর টক দই। আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এখানে রসুন ব্যবহার করলাম না, না হলে রসুন দিলেও ভালো লাগে খেতে। তো কিছু কিছু রান্না নিরামিষ করলে ভালো হয়, যারা উপোস করে বা বৃহস্পতিবার, শনিবার বা অন্য কোনো নিরামিষ যারা পছন্দ করে বা খায় তাদের জন্য ভালো। আমি এটাকে একটু পেস্ট করে নেব। ধনেপাতা আমার পেস্ট হয়ে গেছে, এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পালং শাক আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক। পালং শাকটা আমি জলের থেকে এইভাবে তুলে
আর মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটাকেও পেস্ট করতে হবে। লুচি করার জন্য আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন চিনি। ময়ানের জন্য দিয়ে দেবো আমি এখানে একটু রিফাইন্ড তেল, তাহলে বেশ খাস্তা হবে। এবার এটাকে একটু আমি ভালো করে আগে মিশিয়ে নিই। ময়ানটা দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি পালং শাকটা পেস্ট করে একটা বোলের মধ্যে রেখেছি, আর ধনেপাতা, টক দই, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়েছি, সেটা একটা বলে রেখেছি। এবার সেগুলো আস্তে আস্তে ময়দার মধ্যে মিশিয়ে আমি মেখে নেব। এইভাবে পালং শাকের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এটা ধনেপাতা বাটা। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এটার সাথে আমি একটু তেল মাখিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবারে আমি বেগুন সুন্দরীটা তৈরি করে নেব, তারপর লুচিটা ভাজবো। আমার ময়দার ডো তৈরি। এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। বেগুনগুলো এবারে আমি ভেজে নেব। বেগুন ভাজা তো আমরা সবাই খাই, যেমন হয় বেগুন দিলাম, নুন হলুদ মাখালাম, ভাজা খেলাম। কিন্তু যেহেতু আমি সুন্দরী বলছি, কেন বলছি বা কেন এভাবে কীভাবে সাজিয়ে এটাকে সুন্দর করা যায়, সেটাই আমি এখন সবার সাথে শেয়ার করব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো। বেগুন সুন্দরের জন্য এরকম লম্বা লম্বা সরু সরু বেগুন হলে খুব ভালো হয়, দেখতে সুন্দর হয়। আমি প্রথমে 4টে বেগুন দিয়ে দিলাম, পরে আবার বাকি দুটো ভেজে নেব। বেগুনগুলো আমি এইভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা পোস্ত। বেগুনগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পোস্ত। তার উপরে দিচ্ছি আমি সামান্য নারকেল কোড়া। কাজু বাদাম আমি গ্রেট করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য ধনেপাতা। এবার এটাকে আমি আস্তে আস্তে একটা প্লেটে তুলে নেব। আমি তেলের মধ্যে এগুলো দিলাম কেন, যাতে এগুলোও সব একটু ভাপের মধ্যে থেকে যায়। আস্তে আস্তে আমি সব প্লেটে তুলে নিচ্ছি। বাকি যে দুটো বেগুন আমার আছে, সেগুলো আমি একটু এবার ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোতেও আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত, কাজু বাটা, নারকেল কোড়া, আর একটু ধনেপাতা। এবারে আমি একটু বেগুন সুন্দরী আমার তৈরি। এবার এটাকে একটু সুন্দরী যেহেতু, তাই একটু সাজিয়ে নিচ্ছি। আর একটু হালকা করে আমি দিয়ে দিলাম একটু পোস্ত, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাজু। একবার তো দিয়েছিলাম, সেটা তো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে ভাপের মধ্যে। এটা ওপর থেকে একটু সাজানোর জন্য আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। সুন্দরী যখন, তাকে তো একটু সুন্দর করে সাজাতেই হবে।
আমার মনে হচ্ছে আমি অরুণদার মতন করতে পেরেছি। দেখে তো খুবই ভালো লাগছে। আপনারাও করবেন, করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। শীতের সময় বেগুনের বিভিন্ন রকম খাবার বানালে খেতে খুব ভালো লাগে, আর এই সময়টাতেই বানাতে পারা যায়। বেগুন আমার তৈরি। আমি লুচি করার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এবার তেলটা আমি গরম করতে দিচ্ছি। তেলটা আমার গরম হতে হতে লুচির ডোটা আমি কেটে নেব। এবারে আমি লুচির ডোটা কেটে নেব। ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, ফেপে গেছে। এটাকে আমি আবার আস্তে আস্তে ডোতে কেটে নিচ্ছি। ছোট ছোট লুচির মতন করে কি সুন্দর সবুজ রং হয়েছে। আমি এইভাবে কতগুলো ডো কেটে নিচ্ছি। আমি ময়দাটা কতগুলো ডো কেটে আমি লুচিগুলো বেলে নিয়েছি। এবারে একটা একটা করে আমি লুচিগুলো ছেঁকে নেব। পালং শাকের লুচি বলে রংটা কি সুন্দর হয়েছে, পুরো সবুজ একদম। আমি কয়েকটা আগে ছেঁকে নিই। আমার গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিয়ে দেব। খুব বেশি গরম হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে আর খুব খাস্তা হয়েছে। খুব সুন্দর লুচিগুলো ফুলছে। আমার আজকে তো পালং শাকের লুচি, বেগুন সুন্দরী, তার সাথে আমরা একটু করেছি ছোলার ডাল। এটা করতে করতে মেয়ে, নাতি নাতনি তাদের সঙ্গে একটু অনলাইন চলে এসেছি। হাই, ভালো লাগছে দেখতে। পালং শাক দিয়ে লুচি দেখেই খেতে মন যাচ্ছে। ঠিক আছে, যখন আসবি তখন বানিয়ে খাওয়াবো। আজকে আমার রেসিপি ছিল বেগুন সুন্দরী। বেগুন সুন্দরীর সঙ্গে ছিল পালং লুচি। তো অরুণদার মতন আমরা বেগুন সুন্দরী আমি বানিয়েছি। খেয়ে দেখবেন কেমন হয়েছে, আপনারাও বানাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।